হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা সকলেই জানেন যে 14ই আগস্ট ধূমকেতু মুক্তি পেতে চলেছে এবং অনেকদিন পর এই ছবিটা, মানে আমাদের সুপারহিট জুটি দেশু দেশু মানে দেব শুভশ্রী জুটির এই কাজটা প্রায় এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে ফাইনালি 14ই আগস্ট। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলার দর্শকদের মধ্যে দিয়ে একটা খুশির জোয়ার বয়ে যাচ্ছে এবং একটা খুশির মুহূর্ত তারা কাটাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই আমরা খুব খুব হ্যাপি যে ছবিটা মুক্তি পাচ্ছে 14ই আগস্ট। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে 14ই আগস্ট উল্টো দিকে কিন্তু অনেক বাইরের ছবি রয়েছে, বড় বড় ছবি রয়েছে। ওয়ার্ড 2 রয়েছে, কুলি রয়েছে, এই ছবিগুলো রয়েছে এবং এগুলো সত্যি বলতে বড় ছবি। ঠিক আছে, বাংলা ছবির কাছে মানে অনেকটাই বড় ছবি। তো সেই জায়গায় বাংলা ছবি কিভাবে রান করতে পারে, সব থেকে বড় কথা, দেখো আমি স্পেসিফিক ধূমকেতুর কথা বলছি না। আমাদের বাংলার দর্শকদের প্রথমত এটাই উচিত যে প্রত্যেক বাংলা সিনেমাকে সাপোর্ট করা। এটা অ্যাকচুয়ালি প্রথম ধাপ। আমাদের প্রত্যেক বাংলা ছবিকে সাপোর্ট করা উচিত, শুধুমাত্র ধূমকেতু নয়। ধূমকেতুর আগে অনেক ছবি এসেছে, আমরা অনেক সময় এটা দেখেছি যে সব ক্ষেত্রেই বাইরের ছবিগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বেশিরভাগ হিন্দি ছবিগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়। এবং এর আগে দেখুন, কিছু ছবি, এমন ছবি রয়েছে যারা রেকর্ড ব্রেকিং মানে কালেকশন তুলে নিয়ে গেছে আমাদের বাংলা থেকে। আমরা দেখেছি পাঠানের সময়, তখনও কিন্তু একটা ঝামেলা হয়েছিল। আমরা দেখেছি জওয়ানের সময়, আমরা দেখেছি স্ত্রী 2 এর সময়। আবার রিসেন্ট ওয়ার 2 সেরকম একটা কিছু হতে চলেছে। আবার তার আগে ওয়ারেও দেখেছি, কিন্তু আমরা ওয়ারের ফার্স্ট পার্টেও দেখেছি যে বাংলাতে তার দাপট দুর্গাপুজোর সময় রিলিজ করেছে। তো এটা হচ্ছে ব্যাপার যে এখানকার হল মালিকরা বলো বা এখানকার ডিস্ট্রিবিউশনে যারা দায়িত্বে রয়েছে তারা বলো, এরা ফার্স্টলি তারা কিন্তু মানে হিন্দি ছবিগুলোকে প্রায়োরিটি দেয়। মানে এখানকার মানুষ, এখানকার বেকার্স, এখানকার প্রডিউসার যারা আসে না কেন, যাই বলুক না কেন, তাদের কিচ্ছু যায় আসে না। আমরা এর আগে অনেক আন্দোলন দেখে নিয়েছি, অনেক কিছুই দেখে নিয়েছে। বাট এবার কি হবে, মানে এবার তো ধূমকেতু মুক্তি পেতে চলেছে, আরো একটা মানে আমাদের কি বলবো, অবশ্যই বড় ছবি এবং পাশাপাশি একটা ইমোশন আমাদের সাথে, মানে ওই ছবিটার সাথে আমাদের জুড়ে আছে। তো এমন একটা ছবি, এই ছবিটাকে যদি সেই জায়গাটা না দেওয়া হয়, মানে ধরো প্রাইম টাইম শো না দেওয়া হয়, হয়তো তারা শোজ দেবে, অ্যাকচুয়ালি তাই শোজ দেবে, কিন্তু প্রাইম টাইম শো গুলো দিয়ে দেবে হচ্ছে হিন্দি ছবিগুলোকে। এটা তো আমরা চাই না। আমরা চাই যে প্রাইম টাইম শো গুলোকেও দেয়া হোক। আমরা এর আগেও দেখেছি, জিদ্দার ছবি নিয়েও দেখেছি, অন্যান্যদের ছবি নিয়েও দেখেছি যে এই জিনিসটা ঘটে। এবং এইভাবে যদি চলতে থাকে, বাংলা ছবির কিন্তু কি বলবো, রাজত্ব দিন দিন ফুরিয়ে যাবে। ঠিক আছে, মানে বাংলায় থেকে বাংলা ছবি দেখতে পাবো না, বাংলা ছবির দাপট দেখতে পাবো না। এটা কিন্তু রীতিমতো হতে চলেছে। এখন থেকে যদি আমরা সজাগ না হই, এখন থেকে যদি আমরা শুধরে না যাই, তাহলে কিন্তু এই জিনিসটা মানে ভয়ঙ্কর একটা রূপ নিতে চলেছে। আপনারা দেখুন এর আগে, মানে আমি এখন আমার বাংলার কথা বলছি না, আমি যদি আমরা বাইরের কথা বলি, আমরা যদি তামিল মানে সাউথের কথা বলি, বলিউডের বিভিন্ন জায়গার কথা বলি, সেখানে কিন্তু বাংলা ছবি বা অন্যান্য ভাষাভাষীর ছবিগুলোকে তারা এতটাও প্রায়োরিটি দেয় না। ঠিক আছে, অনেক টেনে টেনে হয়তো একটা সোর্স কোনোভাবে পাওয়া যায় বা দেয় তাদেরকে। বাট হিন্দি ছবির সেখানেও দাপট এবং আমাদের বাংলাতে এসে বাংলাতেও দাপট। এগুলো তো মানে এগুলো হলে তো চলবে না। মানে অ্যাকচুয়ালি এখানে মানে আমরা হল মালিকদেরও দোষ দিতে পারি না। ডিস্ট্রিবিউশন যারা করছেন এখানে এই জায়গায়, তাদেরকে অ্যাকচুয়ালি মানে তারা হচ্ছে মেন মাথা। সত্যি বলতে এই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় আমাদের বাংলা ছবিগুলো মার খেয়ে যায়, আমাদের বাংলা ছবিগুলো লাত খেয়ে যায়। আমরা এটা দেখেছি। বাট এইবার কিন্তু এটা করতে দিলে হবে না। মানে এটা যদি হয়, আপনারা সত্যি বলতে সোশ্যাল মিডিয়া আছে এখন, আপনারা আন্দোলন করতেই পারেন। ঠিক আছে, এটা আপনাদের হাতে, যে বাংলা ছবির সাপোর্টে থাকুন, বাংলা ছবির সাথে থাকুন। এবার যেন ঠিক ওই জিনিসটা না হয়, মানে যেটা আমরা আগে দেখে এসেছি। এবার যেন মানে কি বলবো, বিষয়টা যেন অন্যভাবে লেখা হয়। ঠিক আছে, বাংলা ছবির দাপট যেন সেরকমই থাকে যেরকম আমরা চাইছি। বাইরের ছবি এসে এখান থেকে 40-50 কোটি টাকা তুলে নিয়ে যাবে, এটা যদি হয়, সিরিয়াসলি বলছি, তাদের দাপটি বাড়তেই থাকবে, আটকাতে পারবে না। যতই যাই হোক, আমরা কিন্তু এইবার এই অন্যায়টা মেনে নেব না। আমাদের বাংলা ছবিগুলোকে সোর্স দিতে হবে, প্রাইম টাইম সোর্স দিতে হবে। বাইরের ছবি যতই আসুক না কেন, নতুন ছবি দিনে 3টে সোর্স ডিজার্ভ করে যে কোনো সিনেমা হলে। তো এটা আমাদেরকে ফার্স্ট মানে সাপোর্টটা দরকার অ্যাকচুয়ালি আমাদের, যে আমাদের দর্শকদের, বাংলা দর্শকদের যে সাপোর্টটা, সেটা আগে দরকার বাংলা ছবির জন্য। তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে যতই বাইরের ছবি আসুক না কেন। তো এটা হচ্ছে বলার যে বুক মাই শোতে খুব শীঘ্রই আমাদের ধূমকেতু আসতে চলেছে। তোমরা তোমাদের মতো যেরকম আছে মানে টিকিট বুক করতে থাকো এবং এই ছবিটাকে সাপোর্ট করতে থাকো। ধূমকেতু এবারে মানে শুধু ধূমকেতু নয়, আমি আমি এখানে শুধুমাত্র স্পেসিফিক ধূমকেতুর জন্যই বলছি না। যা বাংলা ছবি আসবে, আমাদের বাংলা ছবিগুলোকে সাপোর্ট করতে হবে। ঠিক আছে, আমরা যদি সাপোর্ট করি তবেই কিন্তু আজকে বাংলা ছবি হয়তো সেরকম মুখ দেখতে পাবে। আজকে ধরুন বাইরের ছবিগুলো এসে ইতিহাস করে দিয়ে যাচ্ছে, হিস্ট্রি ক্রিয়েট করে যাচ্ছে বাংলায়।
যেটা আমাদের বাংলা ছবিগুলো করতে পারছে না। তো সেই সুযোগটা তো আসলে আমাদেরকে আগে করে দিতে হবে। এখানকার হল মালিক বলো, ডিস্ট্রিবিউশন বলো, যারা আছে ওখানে দর্শক আছে, প্রত্যেককে আমাদের এটাই উচিত যে তাদেরকে একটা জায়গা করে দিতে হবে যাতে আমাদের ছবিগুলো ভালো রান করে। শুধুমাত্র মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিন যা যা রয়েছে সব জায়গায় যাতে আমাদের বাংলা ছবিগুলোকে শোজ দেওয়া হয়। এমনিতেই আমাদের বাংলাতে সিনেমা হলের সংখ্যা কমে গেছে, এবং যে কটা বেঁচে আছে সেখানে যদি হিন্দি ছবিই চলে, বাইরের ছবিগুলোই চলে, তাহলে বাংলা ছবির অবস্থাটা কি হবে জাস্ট ভাবুন। মানে গোদের উপর বিষ পড়া বলতে পারো, এরকম একটা কন্ডিশন আমরা দেখতে। যাই হোক, 14ই আগস্ট ধূমকেতু মুক্তি পাচ্ছে। আমি বলবো যে এখানে যতই যা হয়ে যাক না কেন, বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সাপোর্টটা করো। এবং যদি এমনটা হয় যে তাদেরকে বেশি সোর্স দেয়া হচ্ছে, ধূমকেতুকে কম দেয়া হচ্ছে, এই জিনিসটা যদি হয়, তোমরা লেখালেখি করো, সোশ্যাল মিডিয়া আছে তোমাদের জন্য। তো তোমরা কিন্তু এই এই জাস্ট এই সাপোর্টটা একটু দেখিও, তাহলে হয়তো আমরা চিত্রটা অন্য কিছুও দেখতে পারি। আরো একটা কথা বলবো যে শুধু ধূমকেতু রিলিজ করছে বলে ধূমকেতুর মেকার্সরাই এই আন্দোলনটা তুলবে বা এই প্রোটেস্টটা দেখাবে, এটা কিন্তু ভুল। এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রত্যেক মেকার্সদের সামনে আসা উচিত, প্রত্যেক মেকার্সদের আওয়াজ তোলা উচিত। আমরা এর আগেও দেখেছি পাঠানের সময়, সেখানেও কিন্তু মানে কৌশিক গাঙ্গুলি খুব চমৎকার ছবি রিলিজ করেছিল। সেই সময়ও কিন্তু আমরা হাতে গোনা কয়েকজনকে পেয়েছিলাম, কয়েকজন মেকার্সকে পেয়েছিলাম। তো এটা কেন হচ্ছে? বাংলা ছবিকে যখন তুমি সাপোর্ট করছো, স্পেসিফিক শুধু ধূমকেতুর জন্যই তোমরা ভাবছো যে ধূমকেতুকে করছে, আমরা কেন এগোবো, এই একটা মানে ব্যবস্থা চলছে, একটা কন্ডিশন চলছে। বাট এটা ভুল তো। মানে যে কোনো বাংলা ছবির ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেককেই আগে আসা উচিত, প্রত্যেককেই আওয়াজ তোলা উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা সিচুয়েশনে এসে সবাইকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইটাকে লড়তে হবে। না হলে বাইরের যে কেউ আমাদের মেরে দিয়ে চলে যাবে, শুধু সিনেমা কেন, যে কেউ। যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। তোমাদের বক্তব্য মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।